সবাই আমরা রসুলকে আমরা সামনে রাখি। নবীর পক্ষে যারা ডাকবে তাদের সাথে আমরা থাকব। যাদের কাছে গেলে রসুলের সঙ্গে জুড়া যায় তাদের সঙ্গে সম্পর্ক রাখুন। আর মনে রাখবেন, রসুলের সঙ্গে যারা জুড়তে চায় তাদেরকে বন্দিও করা হয়। কথা বুঝে আসছে? নিশ্চয়ই আপনারা জানেন কি জানেন না, আমার খানদানি একটা ভাইকে বন্দি করে রেখেছে। আপনারা জানেন কি? আমার খানদানের সিদ্দিক আকবরের বংশের আওলাদও তিনি। আল্লাহ তেনাকে জামিন আজাদ করে দিই, বলুন আল্লাহুম্মা আমিন। অতএব জুলুম না বাড়লে তো আযাবও আসে না। রসুলের সঙ্গে যারা জুড়তে চায় তাদের উপরে জুলুম আসে, কিন্তু এর জন্য ঘাবড়াবার কিছু নাই। কেননা আল্লাহ পাক আমাদের ঘরে এটাই তো ডিউটি দিয়েছে, আমরা তো মানুষকে ধরে ধরে রাসূলুল্লাহর কদমে নিয়ে আসবো। নবী পাক তাদেরকে জান্নাতে যাবার উপযুক্ত বানাবে। নবী পাক তাদেরকে আল্লাহর দিদারের উপযুক্ত বানাবে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের কদমে আসলো। নবী পাক আবু বকর সিদ্দিককে আল্লাহ পাকের পেয়ারা বানিয়ে দিল। হযরত ওমর ফারুক আমার রাসূলুল্লাহর কদমে আসলো। কিন্তু মনে রাখবেন, ওমর ফারুক একদিন বলেছিল 40 জন হয়ে গেছে, আর 39 জনকে দেব না। এইভাবে তরোয়াল নিয়ে যখন রওনা দিয়েছিল, আমার আল্লাহ বলেছিল, ওমর জলদি করে যা, আমি আল্লাহ তোকে 40 বানিয়ে দেব। তাই আমার আপনার কাজ হলো রাসূলুল্লাহর কদমে গিয়ে পৌঁছানো। নবী পাকের কদমে যখন আমি আপনি পৌঁছাবো, আল্লাহ নবী তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাতে যাবার উপযুক্ত রাস্তা বানিয়ে দেবে। আল্লাহ বাধা আসলে, আর তুমি যে প্রেম করো আল্লাহকে, তা বাধা নেবে না? পরীক্ষা নেবে না? নেবে তো পরীক্ষা। পরীক্ষা ছাড়া তো মানুষকে চিনাও যায় না। কখনো কখনো মুসিবত আসাও ভালো। মুসিবতে কে আপন কে পর চেনা যায়। কখনো কখনো দুঃখ জীবনে আসা ভালো, কে আপন কে পর চেনা যায়। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী হযরত আলী হুজুরকে বলে দিয়ে হুজুর তো রওনা দিলেন, মদিনায় চলে গেলেন। সাহাবা হুজুরা মধ্যে থেকে হযরত সিদ্দিক আকবর, তিনি রাসূলুল্লাহ সফর সাথী হলেন। সফর সাথী হলেন। মদিনা জমিনে গিয়ে হুজুরকে সাহাবা হুজুররা সব জিজ্ঞেস করছেন, মদিনা আগে থেকে আনসারী সাহাবী ছিলেন, যে কিভাবে আপনি আসলেন। আল্লাহ নবী, নূর নবী সব বললেন যে হযরত আলীকে আমার বিছানার উপরে শুইয়ে আমার চাদর দিয়ে এসেছি, দিয়ে এইভাবে চলে এসেছি। অনেক বড় কথা। সাহাবা হুজুররা নিজেদের মধ্যে আলোচনা করছে, হা আমরা মনে হয় আমাদের ভাই হযরত আলীকে আর পাবো না। কেননা যে বিছানাটায় হযরত আলী হুজুরকে শুইয়ে দিয়ে আসা হয়েছে, ওই বিছানাটা হলো মওতের বিছানা। ওই বিছানায় যে শুয়ে আছে, তেনাকে কতল করা বা শহীদ করার জন্য জালিমরা ঘিরে আছে। কিন্তু সকাল হলো, আস্তে আস্তে বেলা হতে লেগেছে। হযরত আলী হুজুর আস্তে আস্তে মদিনার জমিনে গিয়ে পৌঁছালো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা ভাইরা হযরত আলী হুজুরকে ঘিরে বলছেন, ভাই আমরা শুনলাম আপনি রাসূলুল্লাহর বিছানার উপরে শুয়েছিলেন। হ্যাঁ শুয়েছিলাম। রাসূলুল্লাহ চাদর দিয়ে নিজেকে ঢেকে রেখেছিলেন। হ্যাঁ মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলাম। আপনার ভাই ঘুম হলো? হযরত আলী হুজুর বলেছিলেন, জ্ঞান হওয়ার পর থেকে এরকম নিশ্চিন্তার ঘুম জীবনে কখনো আলী ঘুমাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ভাই কেন? হযরত আলী বললেন, অন্য প্রতিদিনে আমার রাত্রিরে ঘুমাবার সময় চিন্তা করে ঘুমটাতে একটা মত। সকাল হবে আর না চোখ খুলতে পারি, আর না
সকাল হলে চোখটা খুলতে পারি, সূর্য উঠবে আর না উঠতে পারে, কিন্তু গত রাত্রিরে আমি নিশ্চিন্তা কেন ঘুমিয়েছি? কারণ আল্লাহ নবী বলেছেন, আলী সকালে উঠবেই মালগুলো অমুক অমুকে দিয়ে, তারপরে তুমি মদিনা জমিনে আসবে। আমি আলী বুঝে গেছি আজকে রাত্রিরে আমার মৃত্যু নাই, যদি মৃত্যু আমার আছে অন্য রাত্রিরে আছে, কেননা মদিনায় আসবে রাসূল যখন বলে দিয়েছে আলীর মদিনা যাওয়া পর্যন্ত মৃত্যু না। রাসূলকে মানা, নবীর উপরে বিশ্বাস কেমন ছিল দেখেন। আল্লাহ নবী, নবী দয়া নবী, ইনসাফ ইনসানিয়াত, মানুষকে এক আল্লাহ রাস্তা দেখাবার জন্যে, নাই সত্য প্রতিষ্ঠিত করার জন্যে, পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার জুলুমকে মিটাবার জন্যে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। কেননা নবী পাকে সিরাতুন নবীর মাহফিল করেছে। আমার নবী পাকে জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী, নবী দয়ার নবী পেটে তিন দিন ধরে পাথর পেতে কাটিয়েছে, তথাপিও নবী আমার কোনোদিন আল্লাহ পাকে কাছে দোয়া চাইনি, আল্লাহ আমাকে খোদা তো লেগেছে খানা দেন। নবী আমার যখনই দোয়া চেয়েছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে ইবাদত করে, আমার উম্মত উম্মতিদের কি হবে উপায়? নবী আমার তোমার আমার জন্য সারা জীবনটা কেঁদেছে, দুনিয়াবি জিন্দেগি কেঁদেছে, আজও নবী আমার কাঁদছে। রওজা মুবারকে নবী আমার কাঁদতে লেগেছে, কেননা নবী আমার হায়াতুন নবী, এই হায়াতকে বারজাখি হায়াত বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। এই যুবকেরা শুনে রেখে দাও, নিশ্চয়ই আপনারা জানেন দেওবন্দ বলে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসা মাওলানা কাসেম নানতুবি সাহেব তৈরি করেছে। তিনি তিনার কিতাবের মধ্যে লিখছে আমার নবীর বিবিদের বিবাহ করা এই জন্যই হারাম, কেননা নবী তো রূহ মুবারকটা শরীর থেকে বেরিয়ে গেলে তখনই তো স্ত্রী তালাক হয়ে যায়। নবী পাকের রূহ মুবারকটা কলবে আতারের মধ্যে লুকিয়ে গিয়েছিল, এক মুহূর্তের জন্য মৃত্যু নবীর সঙ্গে আলিঙ্গন করেছিল। এই নবী আমার হায়াতুন নবী, জিন্দা মানুষের বিবিকে কখনো বিবাহ করা যায় না, এই নবীদের বিবিরা এই জন্য বিবাহ করা হারাম। এর পাশাপাশি আল্লাহর কোরআন জানাচ্ছে প্রতিটা মুমিন মুমিনা নরনারীদের জন্য আমার রাসূলুল্লাহর স্ত্রীরা হলো আমাদের জন্য আম্মা জান। কেমন আম্মা জান? নিজের আম্মা সম্বন্ধে খারাপ ধারণা হলে গুনাহ কাবীরা হবে, রাসূলুল্লাহর স্ত্রীদের সম্বন্ধে খারাপ ধারণা হলে কাফের হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার জন্য তিনাদের মর্যাদা পৃথিবীর সমস্ত নারীদের থেকেও শ্রেষ্ঠ হয়ে গেছে। সেই নবী আমার রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদছে। সেই নবীর দিনকে মজবুত করে ধরো, সেই নবীর দিনের ঝান্ডাকে মজবুত করে ধরো। নবী পাক তোমার আমার কাছে যেগুলো রেখেছে সেই কোরআনকে মজবুত করে ধরো, রাসূলুল্লাহ সুন্নাহকে মজবুত করে ধরো, রাসূলের আহাল পরিবারদেরকে ভালোবাসো, মজবুত করে ধরো। কেননা নবী আমার তোমার আমার কাছে এগুলো রেখে গেছে। নবী আজও কাঁদছে, সারা জীবনটা দুনিয়াবি জিন্দেগিতে কেঁদেছে। কারণ ময়দানে মাশরে আমার নবীকে যখন ওঠানো হবে, ওই জায়গাতে সমস্ত নবীরা নফসি নফসি করবে। ওই জায়গাতে আমার নবী তোমার আমার জন্য সেখানেও কাঁদতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। আকীদা এগুলো বাপ ভাইদেরকে বলবো, এসেছেন কাজ শিখতে না দিন শিখতে? এনে কি করতে এসছেন? আজকে জলসা দিচ্ছেন একটা ঠিক আছে, কিন্তু আপনারা এসেছেন ঘর ছেড়ে বাংলা থেকে কি করতে? কাজ শিখতে বা কাজ করতে। আকীদাটা ঠিক রাখবেন। আমার নবী হায়াতুন নবী, জোরে বলুন আমার নবী। আরো জোরে বলবেন না? আরো খুশি হয়ে বলুন হায়াতুন নবী। এই হায়াতকে বারজাকি হায়াত বলা হয়। আমার নবী সশরীরে রওজা মুবারকে আজও জিন্দা এবং আমাদের জন্য কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তারিখ বলে যাচ্ছি, ইতিহাস বলে যাচ্ছি।
হতভাগা শয়তান এজিদ, জাহান্নামের কুকুর, যখন বলেছিল মদিনার জন্য সৈন্য পাঠিয়েছিল, 3 দিন হালাল করে দিলাম, কেননা ইমাম হোসাইন হুজুর যখন শহীদ হয়ে গেলে খবর যখন পেল, মদিনার মানুষরাও এজিদের বিরোধী করেছিল, যার এজিদকে মানা যাবে না। শুনছেন তো, এত চতুর্দিকে আওয়াজ হচ্ছে, আমার আলোচনা করতে খুবই অসুবিধা হচ্ছে। আবার এইটাও গো গো করে একটা আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, ওর প্রয়োজন আছে, না তারও অসুবিধা হবে। দেখুন এটা আওয়াজ হচ্ছে না চতুর্দিকে, শুনছেন আপনারা? এই 3 দিন মদিনার বুকে এজিদ বাহিনীরা এত অত্যাচার করেছিল, 360 বা তারও অধিক সাহাবা যুদ্ধ করে এজিদ বাহিনীরা কতল করেছিল, বলুন নাউজুবিল্লাহ। মদিনার উপরে তাণ্ডব চালিয়েছিল। মদিনা নবাবী শরীফে মসজিদে নবাবীর আজানকে বন্ধ করে দিয়েছিল। ইতিহাসটা শুনুন। আপনারা আমাকে কখনো নিয়ে আসবেন কি না আসবেন পরের কথা, আমার ডিউটি আপনাদেরকে জানানো, এসেছি যখন। আর আপনারাও আমাকে নিয়ে আসেন না, আমাকে আমার আল্লাহ নিয়ে এসছে। এটা ঠিক না বেঠিক? হ্যাঁ, এটা আল্লাহ নিয়ে এসছে। কেন কোনো এমন একটা জায়গায় যাইনি যেখানে আমি আসলে বাধা নেই, এমন কোনো জায়গা দেখিনি আমার লাইফে। কথা বুঝে আসছে, আমি যেখানেই গেছি সেখানেই বাধা। ওহো, আর যত বাধা হয় তত নিজেকে মনে হয় আমি ঠিক আছি। যত বাধা হয় নিজেকে মনে হয় যে আলহামদুলিল্লাহ ঠিক আছি। কেন বাধা? এটা কমন ব্যাপার, হকের ওপরই বাধা আসে। কথা বুঝে আসছে? অন্যায় ওপরে বাধা আসে না, হকের ওপরেই বাধা আসে। তা হজরতে ইমামে হোসাইন হুজুরকে শহীদ করে দেওয়ার দরুন এই খবর যখন পেল, মদিনার বাসীরা যখন বিদ্রোহ করলো যে এজিদকে মানবো না, এত বড় বদমাইশ নবীন নওয়াসার বিরুদ্ধে লড়াই করেছে, তো হতভাগা বদমাইশ এজিদ মদিনার উপরে সৈন্য পাঠিয়ে দিয়ে হামলা করেছিল। 3 দিন মসজিদে নবাবীর আযান বন্ধ ছিল, একামত বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল। আমি যে বিষয়টাকে বলতে গিয়ে জায়গায় আসলাম সেটা হলো এটাই, নবী হায়াতুন। তো ওই যখন হামলা হয়, মসজিদের নবাবীর মধ্যে একজন সাহাবী হুজুর লুকিয়েছিলেন, নামাজ পড়ছিলেন। উনি বেরোবার আগে ঘিরে ফেলেছে, তাই কি করবে? আম্মাজান আয়েশা হুজুরের ঘর, যেটা সোনালী জালিতে যেটা ঘেরা, ওটা অ্যাকচুয়ালি আম্মাজান আয়েশা হুজুরের ঘর। আল্লাহ নবী আম্মাজান আয়েশা হুজুরের সংসার ছিল এই ঘরটাই। তো ওই ঘরের ভেতরে গিয়ে রসুলের রওজা আকদাসের কুব্বার পাশে একদম পুরো নিজের জানকে বাঁচাবার জন্য এই সাহাবী লুকিয়ে রইলেন। 3 দিন পরে যখন পুরো মদিনার মানুষেরা এজিদ বাহিনীকে সরিয়ে দেয়, মসজিদের নবাবীর ইজ্জত আবরুকে রক্ষা করে, তখন এই সাহাবী বাহির হয়ে বলছেন, আশ্চর্যের বিষয়, মসজিদে নবাবীর 3 দিন আযান বন্ধ ছিল, একামত বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, টাইমে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ভেতর থেকে আযান, একামত, কিরাত, নামাজ, জামাত সহ হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো আওয়াজে বলুন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন লব্বাইক, 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 লব্বাইক। নারায়ে তাকবীর। দুনিয়া আমাদেরকে মিটাতে 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 তারা মিটে গেছে, আলহামদুলিল্লাহ। আজও এমন কোন শহর নেই, সিটি নাই যেখানে রাসূলুল্লাহ চাহনেওয়ালা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও এমন কোন গলি নাই, শহর নাই, রাষ্ট্র নাই যেখানে আল্লাহকে মাননেওয়ালা, রুকু সেজদা ওয়াদেনেওয়ালা মানুষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিহাস পড়েছি, চিঙ্গিস খানের কথা শুনেছি, হালাকু খানের কথা শুনেছি, অনেক কিছু শুনেছি, পড়েছি, এজিদের কথাও শুনেছি।
এজিদ রাগে গিয়ে ওখান থেকে তাড়া খেয়ে মক্কায় গেল। মক্কার লোক যখন শুনলো যে মদিনার উপরে এজিদ হামলা করেছে, মক্কার লোকেরা বিদ্রুপ শুরু করলো। এজিদ মক্কায় গেল, বাহিনী দিয়ে মক্কায় পাঠালো। মক্কার কাবা আল্লাহর ঘরের গিলাফে গিয়ে আগুন পর্যন্ত ধরিয়েছিল এজিদ বাহিনী। যখনই আগুন ওখানে ধরলো, এদিকে মক্কার মানুষেরা শক্ত হাতে তাদেরকে হটিয়ে দিয়ে কাবার গিলাফের আগুনকে বুঝিয়ে দিয়ে কাবার ইজ্জত আবরুকে রক্ষা করলো। ওদিকে আগুন বন্ধ হলো, এজিদের ভেতরে কিন্তু আগুন জ্বলে উঠলো। এই বিষয়টা আমি একটু বলছি, হ্যাঁ আলোচনা অন্য বিষয়ে, কিন্তু অন্য বিষয় হলো রসুলকে নিয়েই তো সব, কোনোটা তো রসুলের বাইরে নয়। বাইরে নাকি? এই ইমাম হোসাইন তো রসুল্লাহকে নিয়েই তো। রসুল্লাহ ইমাম হোসাইন হুজুরের বিষয়ে বলেছে, যারা হাসান হোসাইনকে ভালোবাসে তারা আমি রসুল আমাকে ভালোবাসলো। যেটা বলুন সুবহানাল্লাহ। তাই আজকে মুহররম আলোচনার বিষয় নয়, তারপরে একটু টাচ করে দিচ্ছি। এই এজিদের কিভাবে মরণ হয়েছে এটা কিন্তু উলামা বা আমাদের সমাজের মানুষকে কিন্তু শোনানো অতটা হয় না। এটা কিন্তু বেশি করে শোনানো দরকার, তবে আমাদের ছেলেদের ইমানের জজবা আরো বাড়বে। যে শয়তান ছাড় পায়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয়নি। এজিদকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। ওই আগুন এত জ্বলতে শুরু হলো ভেতরে, কি আগুন? পানির পিপাসা লাগছে আর পানি খেলেই জ্বলছে। এমন পিপাসা লাগছে, পানি ছাড়া থাকতে পারছে না। যেই পানি খাচ্ছে অমনি ভেতরে আগুন যেমন দিলে জলে ওরকম এজিদের জ্বলছে। এই অবস্থায় পানি ছাড়া থাকতে পারছে না, আর পানি খেলে জ্বলন বাড়ছে তো কমছে না। সবাই বলতে লাগলো, বদমাইশ, মালাউন, বেঈমান এজিদ, তুই নবীন নওয়াজ আলী আসগারকে পানি পান করতে দিসনি। আজকে দেখ পানি তো সামনে আছে, নিচ্ছিস, জ্বলনের ছোট বন্ধ করে দিচ্ছিস। খোদা ছাড় দেয়, ছেড়ে দেয়নি। এইভাবে জ্বলন শুরু হয়েছে, চিৎকার চেঁচামেচি করে, এবং সে একটা বাঁদর পুষত। কি পুষত এটা বলবেন না? আরে ইতিহাস বলছি, এখন কেউ বাঁদরলে ঘুরলে তোমরা যে টেনশন খাও, আমার কিছু করার নেই। বাঁদর পুষত, সেই বাঁদরটা সে পালিয়ে গেছে জঙ্গলে, ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। সেও মনের দুঃখ পালিয়েছে, তোর সাথে থাকবো না, তুই নবীর বংশধরের বিরোধী করেছিস, থাকবো না, চলে গেছে। সৈন্যরা বলল, এক কাজ করুন, আপনি চলুন সেই বাঁদরটাকে খুঁজতে যায়, যাতে করে একে শহর থেকে বার করা যায়। লোক চাইছে, এজিদের চিৎকার চেঁচামেচি পাগলামিতে লোক ঘুমোতে পারে না, তাই চাইছে কে কোনোভাবে পার করে দিয়ে যায়, জঙ্গলের দিকে চলে যায়। এজিদ ভাবলো, তাহলে চলো ঘোড়ার পিঠে উঠে, আমি শুধু মরণ পর্যন্ত বলবো, তারপরে আরো অনেক কিছু ঘটনা, তার সাথীদের কি হয়েছিল এগুলো তো আমাদের যুবকদের শোনানো হয় না। কথা বুঝা যাচ্ছে? আরে হোসাইন হুজুর শহীদ হয়েছে, হোসাইন হুজুর শহীদ হয়ে আজও আমাদের মধ্যে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হোসাইন হুজুর জিন্দা আছে না? নাই, সেদিনও জিন্দা, আজও জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা, এবং জান্নাত হোসাইন হুজুর সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের সরদার? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, একটা রাষ্ট্রের প্রেসিডেন্টের পাওয়ার আছে না নাই? রাষ্ট্রের প্রেসিডেন্ট যাকে খুশি রাখতে পারে, বারো দিতে পারে, ঠিক না বেটি? ওই প্রেসিডেন্টের পদটাই যখন বসে যায়, তাকে পাওয়ার দেওয়া হয়েছে, তাই তো সে যাকে খুশি রাখতে পারে, বার করে দিতে পারে, তাই তো নাকি? একটু বুঝবেন ভাই, এটা আওয়াজ দেবেন। একটা রাষ্ট্রের বা দেশের প্রেসিডেন্টের পাওয়ার আছে, যখন সে ওই পাওয়ারে বসে যায়, তার ক্ষমতা এতটাই প্রয়োগ করার দেওয়া হয়, সে যাকে খুশি রাখতে পারে, বারো, জোরে বলেন, করে দিতে পারেন। হ্যাঁ, অন্যায় করলে তাকে খিসারত দিতে হবে, এটা আলাদা কথা, কিন্তু ক্ষমতা আছে না নাই? হ্যাঁ। তাহলে দুনিয়ায় যদি একটা রাষ্ট্রপ্রধানের এত পাওয়ার হয়, যাকে খুশি রাখতে পারে, যাকে খুশি বার করে দিতে পারে, তাহলে আমার আল্লাহ ইমামে হাসান হোসেনকে জান্নাতের রাষ্ট্রপ্রধান বানিয়েছে। তিনি যাকে খুশি জান্নাতে ঢুকতে দেবে, যাকে খুশি বার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই হোসাইন হুজুরকে নিয়ে আমরা বাঁচতে চাই, ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক না বেটি? হোসাইন হুজুর শহীদ হয়েও জিন্দা। আর এজিদ যখন জঙ্গলে গেল, ওই ঘোড়ার পিঠে করে যখন চেপে যাচ্ছে, আর যেতে যেতে ঘোড়ার পা স্লিপ করে
কোনো রকমভাবে যেটার উপরে পা ছিল পার আগে ওই একটা পা ফসকে আর একটা পায়েতে, ঘোড়া তো লাফাচ্ছে, তাকে ফেলে দিতে চাইছে, কেন এই অপদার্থ বস্তু আমার পিঠে বসেছে। এই লাফানোর চোটে সে কোনো রকমভাবে যখন পড়ে যাচ্ছিল একটা পা ওই পায়েতে জড়িয়ে যায়, জমিনে পড়ে মাথাটা লাগে এক পাথরে। ঘোড়া কিন্তু থামে না, ওই অবস্থায় ছুটতে থাকে, কখনো এ পাথরে, কখনো এই গাছে, কখনো ওই পাথরে, এইভাবে তাকে ছিঁচড়াতে ঘিসড়াতে লাগতে 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 থ্যাতলাতে থ্যাতলাতে, কখনো ছিটকে কিছুটা মগজ এখানে, কিছুটা চামড়া এখানে, কিছুটা অংশ এখানে, এভাবে ছিঁড়তে 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 বেউজ্জুতি হতে 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 জাহান্নামের কুকুর জাহান্নামে গেছে, শুধুমাত্র লোভ লালসার জন্য আহলে বায়াতের বিরোধী করেছে। তাই মনে রাখবেন, তাদেরকে ভালোবাসবেন, পিয়ার করবেন, তাদেরকে সম্মান করবেন, কেন তারা রসুলের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি একটা বিষয় বুঝাতে গিয়ে কথা বললাম, আমার আজকে ওটা বলার বিষয় নয়। তো যাই হোক, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনটা তিনি আমাদের জন্য কেঁদেছেন, আজও কাঁদছে। এমনকি বিছানায় যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, হযরত আজরাইল আলাইহিস সালাম এসেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক কবজ করতে। কথা বুঝে আসছে, এসেছেন হযরতে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকে যেই হাত দিয়েছে, আল্লাহ নবী বলে উঠলেন, আজরাইল তোমার মনে কি কোনো দয়া নাই? তুমি পাহাড়কে আমার বুকের উপরে চাপিয়েছ। হযরত আজরাইল হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত এত আহসানে, এত আদবে, এত নরমভাবে আমি কারো জান কবজ করিনি। আল্লাহ নবী যখন এই কথাটা শুনল, নবী আমার কেঁদে উঠলেন আর বললেন, আজরাইল কি কথা তুমি আমাকে শোনালে? এ আজরাইল, এত কষ্ট যেন মনে হচ্ছে আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এটাকে তুমি বলছো বড় আসান, বড় নরম ভাবে। এ আজরাইল, তাহলে আমার দুর্বল কমজোর উম্মাত উম্মতীদের কি হবে উপায়? এ নজওয়ানেরা, আল্লাহ নবী সব জায়গায় তোমাকে আমাকে স্মরণ রেখেছে। দুনিয়া জমিন থেকে যখন চলে যাবে, আখিরাতের রাস্তায় রওনা দেবে, ওই সময় তো নবী আমার তোমার আমার স্মরণ রেখে দিয়েছে। আল্লাহ নবী বললেন, আজরাইল রে, আমি রাসূলুল্লাহ সিনাকে বড় মজবুত করে ধরলাম। তুমি আমার উম্মত উম্মতীদের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর উঠিয়ে নাও। আমার উম্মত উম্মতীদের জান কবজের কষ্টটা আমার সিনার উপর উঠিয়ে নাও। ও হযরত জিবরাইল, আমি সিনাকে মজবুত করে ধরলাম। আল্লাহ নবীর উম্মতের এই প্রেম ভালোবাসা দেখে হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার প্রেম ভালোবাসা দিয়ে ফিদা হয়ে গিয়ে বলি যে উম্মতকে আপনি এত ভালোবাসে কেন? আমি আপনাকে বড় ভালোবাসি। আমি আপনার খাতিরে কথা দিলাম, আপনার যে উম্মত উম্মতীরা আপনাকে পিয়ার করবে, মহব্বত করবে, শুধু মুখ থেকে নয়, দিল থেকে আমি তাদের জানটা এইভাবে কবজ করব। যেমন কিনা মা যখন বাচ্চাকে স্তন পান করায়, ওই বাচ্চা ঘুমিয়ে পড়ে, মা স্তনকে মুখ থেকে বার করে না, বাচ্চা বুঝতে পারে না। আমি ওইভাবে আপনার উম্মতের জান কবজ করে নেব, আপনার আশিক উম্মত উম্মতীদের জান কবজ করে নেব। আপনার উম্মত উম্মতী ওই কষ্টটুকু বুঝতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, কাল আল্লাহ যেদিন জান্নাতি দিগকে জান্নাতে দেবে, এইরকম একটা মওতের নমুনা বলে যায়। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতীদেরকে সালাম দেবে। তুমি আমি কি চাই না ওই জান্নাতে থাকবো? আল্লাহ ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে তোমাকে আমাকে সালাম দেবে। ওটা যদি পেতে চাও, দুনিয়া জমিনে ত্যাগ করতে শেখো, দুনিয়া জমিনে কষ্ট সহ্য করতে শেখো, দুনিয়ার জিন্দেগি
পদ্ধতিটা আমার রাসূলুল্লাহ সুন্নাতের অনুযায়ী চালাবার চেষ্টা করো, তাহলে তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আল্লাহ নবী নূহ নবী বলে ওই সালাম দিবার পরে আল্লাহ বলবে, আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তোমরা আমার জন্য কষ্ট করেছিলে, তোমাদের ঘরে যে আমি ওয়াদা করেছিলাম এই ওয়াদা কি পূরণ হয়ে গেছে বলো? তারা বলতে লাগবে, আল্লাহ আপনার জান্নাত এত সুন্দর, যদি জানতে পারতাম যতটুকু যা দুনিয়ায় চেয়েছিলাম ওটাও নিতাম না, সবটাই বেশি বেশি করে আরো জান্নাতে নিয়ে নিতাম। ভাষাই তো বুঝানো সব জিনিস যায় না, জান্নাত এত সুন্দর। তরুণেরা, আল্লাহ বলে তাহলে কি তোমাদের মধ্যে কেউ আছো ওই দুনিয়ার জমিনে কি আর যেতে চাও জান্নাত ছেড়ে দিয়ে? ওই সময় একদল যুবকরা লাব্বাইকা ইয়া আল্লাহ, আমরা যেতে চাই দুনিয়ার জমিনে। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ায় কি এমন নিয়ামত আছে, কি এমন মজা আছে যেটা আমার জান্নাতের থেকেও বেশি তোমরা মজা পেয়েছো? আমার জান্নাতে ওটা নাই, তার থেকেও বেশি মজা তোমরা দুনিয়ায় পেয়েছো। ওই মজাতে তোমরা দুনিয়াতে যেতে লেগেছো। এ যুবক শোনো শোনো শোনো, তোমরাই পারবে এই সমাজের অন্যায়কে পরিবর্তন করতে, তোমরাই পারবে এই সমাজের বেইনসাফকে মেটাতে, তোমরাই পারবে এই সমাজের গরিবদের চোখের পানি মুছতে, তোমরাই পারবে অশান্ত পৃথিবীকে শান্ত করতে। কেননা তোমরা যদি আমার রাসূলের আলোয় আলোকিত হতে পারো। তাই বলে দিয়ে যায়, তখন ওই যুবক কোনো বলতে লাগবে, আল্লাহ পাক আপনার জান্নাত বড় সুন্দর, আপনার জান্নাতে কোনো অভাব নাই, তবে দুনিয়ার জমিনে একটা শান্তি আমরা পেয়েছি, ওই শান্তিটা আপনার জান্নাতের কাছে, ওই শান্তির তুলনায় আপনার জান্নাত কিছু নয়। আল্লাহ বলবে, কি এমন শান্তি বান্দা? ওই সময় তারা বলতে লাগবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার পক্ষে থাকার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য, আপনার দিনকে অনুসরণ করার জন্য, আপনার দিনের জিন্দেগি কাটাবার জন্য, আপনার দিনের উপরে কায়েম থাকার জন্য দুনিয়ার জালিমরা যখন আমাদের উপরে জুলুম করত, তাদের ধারালো তরোয়ালে আমাদের গলা যখন কেটে যেত, তাদের বুলেটের গুলিতে আমাদের দিল যখন ছিদ্র হয়ে বেরিয়ে যেত, তাদের অত্যাচারে যখন আমরা মারা যেতাম, আমরা যখন আপনার প্রেম করার জন্য তারা আমাদেরকে মেরে দিত, আপনার প্রেমে যখন আমাদের জানটা বেরোতো, ওই জানটা বেরোবার সময় যে মজাটা পেয়েছি ওই মজা আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহান। এই জিনিসটাকে আপনাদের ঘরে ভাষায় বোঝানো যাবে না, এটাকে ভাষায় বোঝানো যায় না। এটা শোনার পর ওই প্রেমে নিজেকে মাতোয়ারা করতে হবে। একটা যুবক যখন, একটা ব্যক্তি যখন মৃত্যুর কারণ আল্লাহর প্রেম হয়, সে তখন নিজেকে গর্ব করে, আমি সেই খালেকের জন্য মৃত্যুবরণ করছি। জিনাত দিয়া দুটো পা, জিনাত দিয়া দুটো হাত, জিনারি দিয়া দুটো চোখ, যিনি মায়ের পেটে আমার 120 দিন পরে আমার রূহকে দিয়েছিল, আমার রূহটা বেরোচ্ছে আজকে সেই খালেকেরই জন্য, অন্য কারো জন্য নয়। আমার মৃত্যুটাই হলো সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি দুনিয়ার জন্য মরণ গ্রহণ করে, ধন দৌলতের জন্য মরণ গ্রহণ করে, কেউ যদি লোভ লালসার জন্য মরে যায়, কেউ যদি নারী পাওয়ার জন্য মারা যায়, তাকে তো ধিক্কার, নিজেকে দিতে মন যাবে, হাইরে জিন্দেগি দিল খালেক আর মরলাম দুনিয়ার জন্য। তাই ওই যে প্রেমের মজা, সাকসেসফুল হয়ে মরা, ইন্তেকাল করা, তাই ওই জান্নাতীরা তখন বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে দুনিয়ায় পাঠান, আমরা আবার আপনার প্রেমে নিজেকে কোরবান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? শুনছেন তো নাকি? আর এই আলোচনা যখনই হয় অনেকের ভয় লাগে, এই আলোচনা করার কি দরকার, এই আলোচনা করার কি দরকার।
আরে যে মৃত্যুটাকেও তুচ্ছ মনে করে সে দুনিয়া ধন দৌলত জমি জায়গা লোভ লালসাটাকে আরো তুচ্ছ মনে করে। কেন মানুষের কাছে সব থেকে প্রিয় হলো বেঁচে থাকা স্বপ্ন, সেটাকেও যদি আমরা আল্লাহর জন্য রসুলের জন্য তুচ্ছ মনে করতে পারি তাহলে লোভ লালসা জমি জায়গা ঘর বাড়ি পদ এটা আমাদের কাছে তো কিছুই নয়। তাই আমরা মূল গুড়াটাকে মানুষের হৃদয়ে ঢুকাতে চাই, আল্লাহর হয়ে যাও রসুলের হয়ে যাও, তাহলে দেখবে সবটাই আস্তে আস্তে অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ যে গাছের মূল ঠিক থাকে ওই গাছে দেখবেন পাতা যদিও ঝরে পড়ে দুদিন পরে আবার গজাবে, ডাল যদি দুটো কম থাকে দুদিন পরে ডাল আরো বাড়বে। যদি মূল না থাকে ও ডালপালা দুদিন পরে যা আছে শুকিয়ে চুলোয় ঢুকে যাবে। এই মূল হলো ঈমান, আর ঈমান হলো আল্লাহ ও রসুলের সঙ্গে প্রেম ভালোবাসার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই ভালোবাসার নদীতে ভালোবাসার সাগরে বড় ভাটা পড়েছে, তাই আমরা দুনিয়ার সামান্য সামান্য ভয়ের কাছে, সামান্য সামান্য লোভের কাছে, সামান্য সামান্য চাহিদার কাছে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। আমরা মাথা নত করে বিক্রি হয়ে যাই বা চলে যাই। কেন? আমাদের কাছে প্রেমটা কম আছে। যদি আমাদের কাছে প্রেমের সাগর থাকতো, সাগরে যেমন সব কিছুকে ডুবিয়ে, সাগরকে কিন্তু নাপাক করা যায় না, তাই দুনিয়ার লোভ লালসা সব কিছু আমাদের এই প্রেমের সাগরে ডুবে যেত, আমাদেরকে কিন্তু মূল স্রোত থেকে সরাতে পারতো না। আমরা মূল স্রোত থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ আমাকে আমাদেরকে হেদায়েত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। অসুবিধা নেই তো আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। आरो जोरे बोलूं ना सुभान। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब्बे दो आलम का महबूब गाना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाह कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। जहरा कौन बाबा है हसनैन का नाना है। जहरा कौन बाबा है हसनैन का नाना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है।
की नस्ल करीमों की लजपा घराना है। সত্যি তো এই নসলটা বড় দয়ালু। এই নসলে করিমকে, এই নসল অর্থাৎ নবীর খানদান, নবীর বংশধররা বড় দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদের কাছে শোনাতে চাইছি। কি শুনতে ইচ্ছুক তো নাকি? দেখুন ভাই, সাদা মাটা মানুষ, অত বুঝি না, জান প্রাণ দিয়ে রসুল নবীর পরিবার সাহাবাদের ভালোবাসে। নামাজ আল্লাহ পড়ায়, তিনি দয়া করেন আমাকে নিয়ে গিয়ে সেজদা দিয়ান। নিজেকে ধন্য মনে করি যে তিনার সেজদা তিনি আমাকে দিওয়াচ্ছেন, যে আয় তুই আমায় সেজদা দে। ওটা নিয়ে কিন্তু অহংকার নেই, ওটা নিয়ে ফখরও করি না যে আমি নামাজি। দয়া করে তিনি তিনার ঘর আমায় দেখিয়েছে, কাবায় নিয়ে গেছে, হাজারে আসদে চুমু দিয়েছে, মিনা মুজদালিফা আরাফাতের কাজ তিনি দয়া করে করিয়েছে। কিন্তু ওটা নিয়ে অহংকারও করি না যে আমি হাজি, কেন আমি জানি না কবুল হচ্ছে কি। কিন্তু একটা জিনিস জানি, সব কিছুর উজরাত যদিও মিস হয়, প্রেমের কিন্তু উজরাত অবশ্যই পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এগুলো করি, আল্লাহ করতে বলেছে করি। সবচেয়ে বড় কথা, আল্লাহ করার তৌফিক দেয়, কই করতে পারি। অনেক লোককে আল্লাহ মসজিদের ঘরের পাশে ঘর দিয়েছে, কিন্তু মসজিদে আল্লাহ নিয়ে আসে না। আবার অনেকের আছে 2 মাইল দূরে ঘর, ফজর বেলাও হেঁটে হেঁটে মসজিদে আসে, আল্লাহ তাকে নিয়ে আসে, আয় আমার ঘরে আয়। এটা বড় নসিবের ব্যাপার। তবে এতটুকু জানি, চেষ্টা করলে আল্লাহ বলেছে আমি তাকে অবশ্যই সাকসেসফুল করব। তা আমরা যদি চেষ্টা করি, আল্লাহ আপনাকে রুকু দেবো, সেজদা দেবো, আল্লাহ আমাদেরকে দিবার সামর্থ্য সমতাটা জুগিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি একটা ছোট্ট বিষয় একটু, এই পরিবার এ নসলে করিমি কি হজরতে ফাতেমা, হজরতে হাসান হুসাইন, হজরতে শেরে খোদা মাওলা আলী, ইনাদের একটা ছোট্ট কথা আপনাদেরকে একটু শোনাবো। কি গো, আপনারা শুনতে ইচ্ছুক তো নাকি? না খিদে লেগেছে খুব জোর? আমি যতটুকু জানি আপনারা শহরের মানুষ, আপনাদের 11টা 12টায় সন্ধ্যা হয়। আমি ভুল বলছি কি জানি না, তাই তো নাকি? তাহলে সেই হিসাবে এখন তো সন্ধে, এখন খুব জোর হলে চা খাওয়ানো যেতে পারে। কিন্তু ভেতরে যদি চা দেওয়া হয়, তাহলে জান্নাতের বাগানের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? এই জন্যে আর কমিটিকে বলছি না যে দেন। তো সেই জায়গায় এখন একটুখানি দু কথা বলি। হজরত ইমামে হাসান হুসাইন হুজুর শিশুবেলায়, হুজুর তাদের একটু অসুস্থ, শরীর খারাপ হলেন, তখন বয়স বড় হালকা। এটা আপনারা শিক্ষা নেন, আপনাদেরও বাচ্চারা অসুস্থ হলে কি করবেন, এটাও শিক্ষা নেওয়া দরকার। কেন, তিনারা আমাদের জন্য তো শিক্ষার কেন্দ্র। হজরতে হাসান হুসাইন হুজুর যখন অসুস্থ হলেন, হজরতে খাতুনে জান্নাত নিয়ত করলেন। কি নিয়ত? মান্যতের নিয়ত। কিভাবে? যে আল্লাহ যদি আমার বাচ্চা দুটো সুস্থ করে দেন, আমি 3টে রোজা রাখবো আপনার খুশির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি কেউ কোনো বিপদে পড়ি, বিমারে পড়ি, বা বিজনেসে কোনো সমস্যা হয়, বা কোনো জায়গায় মাল আটকে যায়, হারিয়ে যায়, বা ঋণী হয়ে যায়, বা বিজনেস খারাপ থাকে, আপনি তো বলতে পারেন যে আল্লাহ আমার মালটা যদি ফিরে আসে, বা আমার ঋণ যদি শোধ হয়ে যায়, বা আমার অসুস্থ যদি দূর হয়ে যায়, আমি আপনার খুশির জন্য 3টে রোজা রাখবো, কি 5টা রাখবো, কি 1টা রাখবো। আরে ইরাদা তো করুন, এই মান্যত তো করতে পারেন। তো যাক, তো এইভাবে নিয়ত যখন করলেন, আল্লাহর মর্জি, আল্লাহ পাক ইমামে হাসান হোসেন হুজুরকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুস্থ হয়ে যাওয়ার পর হযরতে খাতুনে জান্নাত ইরাদা করেছিলেন, মান্যত করেছিলেন, তাই রোজা রাখার জন্য স্বামীকে বললেন যে আমার প্রাণের স্বামী হযরতে আলী, আমি এই ইরাদা করেছিলাম, এই বাচ্চা সুস্থ হয়েছে, আমি রোজা রাখতে চাই। হযরত আলী বললেন আমি রোজা রাখবো। রোজা মানুষের ক্ষতি করে না, উপকার করে। ভারতবর্ষে একটা মহামারী দেখা দিচ্ছে, আপনারা খবর রাখেন কি জানি না। করোনার থেকেও বড় মহামারী, আরো বড় ভয়ানক, ক্যান্সারের থেকেও মারাত্মক হতে চলেছে। কি বলেন তো, খবর রাখেন আপনারা? ফ্যাটি লিভার। লিভার ফ্যাট হচ্ছে, চর্বি হয়ে যাচ্ছে লিভারে।
যেটা আগামী দিন মানুষের মৃত্যুর কারণ হচ্ছে। এই লিভার কে ফ্যাটি লিভার থেকে বাঁচাবার একটা উত্তম শ্রেষ্ঠ পন্থা হলো সপ্তাহে কমসে কম একটা দিন রোজা রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রতি সপ্তাহে 2টো করে রোজা রাখতেন, কম্পালসারি, এটা আরো বেশি রেখেছেন, 2টো করে রাখতেন। একটা হলো শুক্রবার আর একটা হলো সোমবার। সোমবার রোজা রেখেছেন কেন? সোমবার রাসূলের মাউলুদ হয়েছিল, তাশরীফ নিয়ে এসেছিলেন। আর শুক্রবার রোজা রেখেছেন কেন? শুক্রবার বাপ আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন আমাদের দেশে, জানেন তো নাকি? হিন্দুস্তান। এজন্য বলা হয় সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, क्यों ना हमारा हिंदुस्तान सारे जहां से अच्छा हो, क्योंकि मेरे जो पहले इंसान है, हम सब की बाप है, पिता है, हिंदुस्तान में कदम रखे हैं। बोलिए सुभान अल्लाह। डायरेक्ट जन्नत के साथ कनेक्शन हिंदुस्तान की है। बोलिए सुभान अल्लाह। जन्नत से सबसे पहले जो बशर आए हैं, इंसान आए हैं, डायरेक्ट वहां से हिंदुस्तान में तशरीफ लेके आए हैं। बोलिए सुभान अल्लाह। हजरत बाप आदम अलैहिस्सलाम। আর আরব হলো আমাদের আম্মা জানের দেশ, মা হাওয়ার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এটা বাপের দেশ, ওটা মায়ের দেশ। কথা বুঝে আসছে? আল্লাহ শুকর, ওখানে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। আমরা রসুলের টানে যাই, মায়ের দেশও পাই, আর আমাদের ঘরে আল্লাহ বাপের দেশে তো পাঠিয়েছে। আমরা বড় সৌভাগ্যবান। রসুল বলেছেন হিন্দুস্তানিরা বড় সৌভাগ্যবান। এ বিষয়ে এক আশিক, নবীর এক আশিকের এক রায়াতে আছে যে হিন্দুস্তানের মুসলমান আমি নবীকে বড় ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই হিন্দুস্তানের মুসলমান। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। তো হুজুর যখন বললেন, হজরতে মাওলা আলী তিনিও রোজা রাখলেন। যখন রোজা রাখলেন, হজরতে খাতুনে জান্নাত রোজা রাখছেন, নিয়ত করলেন। আর হজরতে হাসান হোসেন, 2টো ছোট ছোট ভাই বাচ্চা, তিনারা বললেন আম্মা আমরাও রোজা রাখবো। তিনারাও রোজা রাখলেন। একজন ঘরে মানুষ ছিলেন ফিজ্জা তিনার নাম, তিনিও রোজা রাখলেন। 5 জন রোজা রাখার লোক হয়ে গেল। রোজা রাখলেন। সেহরিতে খাবেন কি বলুন? আমাদের প্রত্যেকের ফ্রিজে, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ঘরে অনেক কিছু খাবার আল্লাহ করে আছে। সবার আছে না নাই? অনেকের নষ্ট হচ্ছে, আছে না নাই? কিন্তু সেদিন হজরতে খাতুনে জান্নাতের বাড়িতে পানি ছাড়া কিছু ছিল না। একটু ভাবুন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। যা আপনার আমার ঘরে আছে, যা ধন দৌলত পকেটে আছে, এ সব আল্লাহ দিচ্ছে, পৃথিবীর কেউ নয়। আপনি যদি মনে করেন আমি মেহনত করে পাচ্ছি, আপনাকে সুস্থটা রেখেছে কে? আপনাকে তো আল্লাহ হসপিটালে শুয়ে রাখতে পারতো, অন্য দিক দিয়ে খরচ হয়ে যেত। যে খরচ করতো সে বিরক্ত করতো, একদিন ডাক্তারকে বলতো ইঞ্জেকশন দিয়ে মেরে দে, অনেক খরচ হয়ে গেছে। কি এটাও সমাজে ঘটছে রে বাবা। এই জন্যে বলছি আল্লাহ শুকরিয়া আদায় করুন। হজরতে খাতুনে জান্নাত সেহরিতে পানি খেলেন, হজরতে হাসান হোসেন পানি খেলেন, হজরতে মাওলা আলী পানি খেলেন, ফিজ্জা পানি খেলেন, রোজা রাখলেন। ইফতার কি করবে? হজরতে আলী হুজুর খাটতে গেলেন। কিছু আল্লাহ মিলালেন, কিছু সামান্য অর্থ, সেই অর্থ থেকে কিছু জবের আটার রুটি আর কিছু খেজুর কিনে নিয়ে আসলেন। এত কম, 5 জনের পেট ভরা কোনোভাবে সম্ভব নয়। তারপরও পানি নিয়ে ইফতার নিয়ে রেডি। এমন সময় একজন দরবারে দরজায় এসে হাজির। এই আহলে রসুল, শুনেছি আপনারা বড় দয়ালু হন, আপনাদের দরবার থেকে আমাকে ক্ষুধার্ত খালি হাতে ফেরাবেন না, আমি বড় ক্ষুধার্ত। হজরতে খাতুনে জান্নাত ইফতারটা নিলেন। কেন? সামান্য ইফতার তো, এ থেকে কি হাফ করবে আর কি রাখবে? সবটাই হজরতে আলী হুজুরের হাতে দিলেন। বললেন মুসাফিরকে দিয়ে দেন। মুসাফিরকে দিয়ে দিলেন। পানি দিয়ে ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা কটা? 3টে মান্যতের পরপর রাখতে হবে। তাই পরের দিন আবার রোজা রাখলেন। কি দিয়ে রাখবে? সেহরিতে পানি, কিছুই নাই। সারাদিন হজরতে আলী খাটতে চলে গেলেন, সামান্য কিছু পেলেন। ওই পয়সা দিয়ে আবার কিছু জবের আটার রুটি, কিছু খেজুর কিনে নিয়ে এসে ইফতার করতে বসেছে। পরীক্ষা দেখুন আল্লাহর। দেখুন আমাদের জন্য শিক্ষা। শিক্ষা একবেলা খাওয়া না হলে দ্বিতীয় বেলায় যখন কেউ খাবার দেবে একটু দেখে খান, কি খাচ্ছেন, কার খাচ্ছেন, কি দিচ্ছে একটু দেখেন। এজন্য আল্লাহ শিক্ষা দিচ্ছে। দেখ আমার পিয়ারা যারা বান্দা বান্দি, তারা আমার জন্য কি করেছে।
আর তোদেরকে যদি একবার একটু পরীক্ষা নিই, কালকে বিরিয়ানি খেয়েছি, আজকে ডাল ভাত খেয়েছি, মন খারাপ কেন? এগুলো করলে হবে না, সবর করতে হবে, হালাল খান, হালাল। তো ভাইয়ের আমার, হজরতে আমার হজে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? হজরতে ফাতেমা হুজুর পরের দিন আবার ইফতার নিয়ে বসলেন, আবার দরজার ঘরে একজন এসে আওয়াজ দিলেন, এই আহলে রাসূল, এই নবীর পরিবারেরা, আমি বড় খোদার, তো কিছু থাকে দেন। হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হজরতে আলী হুজুরের বড় সাহেবজাদা, আমাদের ইমাম, আমাদের সর্দার কত আদর্শবান ছিল, আর আমরা কি হয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়েত করে, বলুন আমিন। তো হুজুর উঠলেন, উঠে ইফতারটা নিলেন, মুসাফিরের হাতে দিয়ে এলেন, পানি দ্বারা ইফতার করলেন। দ্বিতীয় দিন আমার এখানে প্রশ্ন, হজরতে হাসান হুজুর উঠে ইফতারটা মুসাফিরকে দিয়ে এলেন, এই শিক্ষাটা পেলেন কার থেকে? বলুন, মায়ের থেকে। তা আমাদের বাড়ির মা গুলোকে বলবো, আপনার বাচ্চা কিন্তু আপনাকে দেখেই শিখছে। নারকেল গাছ লাগিয়ে আর আম খাবার শখ করলে হবে না। গাছকে যেমন তৈরি করবেন, সেই গাছের ফল তেমন হবে। এখন থেকে এই গাছকে সুন্দর তৈরি করেন। এই গাছকে আপনি ডাক্তার, উকিল, জজ, ডিএম যা করার স্বপ্ন আছে করুন, পাশাপাশি এই বাচ্চাকে 3টে শিক্ষা দেন: নবীর প্রেম, আহলে রসুলদের প্রেম, কোরআনের শিক্ষা। এই 3 শিক্ষা দিয়ে বাচ্চাকে বড় করুন। আপনার বাচ্চা নেতা হলেও আপনাকে এসে পা টিপবে, আপনার বাচ্চা ডাক্তার হলেও আপনার সেবা করবে, আপনার বাচ্চা জজ হলেও মা বাপের সামনে মাথা হ্যাট করে কথা বলবে। আর না হয় যদি শুধু দুনিয়া দেন, ও দুনিয়া পাওয়ার পর পরিবার নিয়ে আলাদা হয়ে যাবে, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তখন আফসোস করতে হবে। দুনিয়া রং তামাশাই নেচে লাভ নেই। আমেরিকা চাঁদে যেতে পারে, চীন চাঁদে যেতে পারে, আমার ভারত চাঁদে যেতে পারে, কিন্তু কোন সংসারকে শান্তি লাগাতে কেউ পারেনি। ওটা একমাত্র আমিনা লাল পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ওপরে জোর দেখিয়ে, বোম বন্দুক দেখিয়ে রাষ্ট্রকে দখল করতে পেরেছে পৃথিবী, কিন্তু কারো দিলকে দখল কেউ করতে পারে না। এই দিলকে দখল মোহাম্মদ রসুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই রসুলকে মডেল বানান, সেই রসুলের আদর্শ নিয়ে আলোচনা। কিন্তু সেই নবীর আদর্শে যারা আদর্শিত হয়েছে, সেই ফলেদের একটু আলোচনা করছি। এই শিক্ষা তো হাসান হোসেন খাতুনে জান্নাত রসুল থেকেই পেয়েছে। তাই ফলের গাছ, তোমার নাম কি, ফলে পরিচয়, ফলগুলোর একটু আলোচনা করছি। 3 দিনের দিনে আবার রোজা রাখলেন, সেহরিতে পানি। হযরত আলী হুজুর 2 দিন একভাবে 24 48 ঘন্টা, কথা বুঝে আসছে, পানি খেয়ে আছে। 3 দিনের দিনে আবার খাটতে গেছে 48 ঘন্টারও বেশি, বড় শরীর দুর্বল। ওই অবস্থায় সামান্য কিছু খেটে এনেছে, জবের আড়া রুটি আর কিছু খেজুর। 3 দিনের দিনে আবার একজন মুসাফির এসেছে, একই কথা, আয় আহলে রসুল, খোদার তো কিছু খেতে দেন। লাস্টের দিনে হযরত ইমামে হোসাইন হুজুর খাবার নিয়ে গিয়ে মুসাফিরকে দিয়ে দিল। 3টে রোজায় সেহরিতেও পানি, ইফতারও পানি। বুকে হাত দিয়ে বলেন, এমন আমাদের কারো জীবন আছে কি, এত গরিবী জীবন? কিন্তু এটা গরিব বলবো না, এটা আমাদের জন্য তিনারা রাস্তা ক্লিয়ার করে গেছে, যাতে কখনো একটু কষ্ট হলে এগুলো শুনে যেন মনে শান্তি হয়ে যায়। ঠিক না বেটি? হাতে তিনাদেরকে শিক্ষা নিন, শুনলে বড় অবাক হবে। আরো একদিনের কথা বলে যায়, হযরত আলী হুজুর নিজে বলতে লেগেছে, আমাকে আল্লাহ নবী যখন তিনার কলিজার টুকরিটাকে ফাতেমা হুজুরকে যখন আমার হাতে তুলে দিল, এ হযরত আলী, আমার শরীরের অংশ হলো ফাতেমা, এটা তোমার হাতে দিলাম, নেকা তোমার দিলাম। হযরতে ফাতেমা হুজুরের সঙ্গে আমার নেকা হয়ে গেল। হযরতে ফাতেমাকে নিয়ে আমি আলী সংসার করতে লেগেছি। জীবনে কোনোদিন হযরতে ফাতেমা আমার কাছে কোনো বাইনা করেনি। একটা দিন এমন চলে আসলো, হযরতে ফাতেমা দুনিয়া জমিন থেকে চলে যাবে, আমার কোলে মাথা রেখে দিয়ে বিছানায় শুয়ে আছেন, ইন্তেকালের টাইম হয়ে এসেছে। আমি ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিই, আর
আর বলতে লাগি, ফাতেমা রে, স্বামী হিসাবে মনে একটা বড় আফসোস রয়ে গেল। কি আপনার মনে আফসোস হয়ে গেল? ও হযরতে ফাতেমা, জীবনে কোনোদিন মুখ খুলে আমার কাছে কিছু চাইলেন না। একটা বার যদি কোনো জিনিস আমার কাছে চাইতেন, আমি স্বামী হিসাবে নিজেকে বড় খুশি মনে করতাম। হযরতে খাতুনে জান্নাত বলেছিলেন, আমার প্রাণের স্বামী ও হযরতে আলী, আমি আপনার উপরে বেজার নয়, আমি আপনার বিষয়ে ঘোষণা দিচ্ছি, আপনি বড় ভালো মানুষ। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে সব থেকে ভালো মানুষ হলো সে যাকে তার স্ত্রী বলে ভালো মানুষ। আচ্ছা, তাই আমি ঘোষণা দিচ্ছি আপনি ভালো মানুষ। হযরতে ফাতেমা হুজুর এই আবদার করলেন, আপনাকে ভালো মানুষ ঘোষণা দিল। হযরতে আলী হুজুর বলতে লেগেছেন, তারপরও আমার মনের একটা ইচ্ছা, আপনি কি কখনো আমার কাছে কিছু একটা আবদার করুন। হযরতে খাতুনে জান্নাত বললেন, তাহলে এতই যখন আপনার শখ যেচ্ছে, আমাকে একটা সেব এনে দিন, আপেল এনে দিন। হযরতে আলী হুজুর বললেন, কোল থেকে ফাতেমার মাথাটাকে তাকিয়া বালিশে দিয়ে বড় খুশিতে আমি যাচ্ছি যে আমার স্ত্রী আমার কাছে জীবনে কিছু আবদার করেছে। সামান্যটুকু পয়সা ছিল, যে পয়সা দিয়ে একটা সেট কিনেছি, পয়সা শেষ, এত সামান্য পয়সা। ওই আপেলটা নিয়ে ঘরে আসছি, শুনুন আল্লাহ পরীক্ষা নেবে। এমন সময় একটা মুসাফির এসে বলছে, হযরতে আলী বড় ক্ষুধার্ত, কিছু খেতে দাও না। শুনছেন, একটা ফল আছে হাতে, পকেটে পয়সাও আর নাই, আর জীবনে প্রথম আমার ভালোবাসা আমার কাছে কিছু চেয়েছে। শুনছেন, আর এদিকে এক মুসাফির গরিব ক্ষুধার্ত। ইসলাম কি শিখিয়েছে দেখুন, এটাই তো রাসূলের সিরাত। হযরত আলী তো রাসূলুল্লাহর ছাত্র, হযরতে খাতুনে জান্নাত তো রাসূলুল্লাহর থেকেই শিখেছে। বেটি ঠিক, কিন্তু অপরদিকে তিনি তো ছাত্রী, রাসূলুল্লাহরই ছাত্রী। তো হযরত আলী হুজুর মনের মধ্যে যুদ্ধ চলছে, একদিকে আমার স্ত্রী জীবনে কখনো চাই না, আজ জীবনের শেষ সময় বায়না করলো, আর আমার রিকোয়েস্টে একটা আপেল নিজে দেবো তাকে। এদিকে মুসাফির, এই লড়াই হতে 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 অন্তর বলল, না মুসাফিরকে দিয়ে দিই। রাসূল বললেন যে মুসাফিরকে খাওয়ায় আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ফলটা যখন এই গরিবকে দিয়ে দিল, দিয়ে হযরত আলী মন খারাপ করে ঘরে ঢুকছে, হযরতে খাতুনে জান্নাত মুচকে এসে বলছে, আপনার এই ব্যবহারটাই আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়, রাস্তায়, বাজারে কাকে ফল দিচ্ছে? হযরতে আলী ফাতেমা হুজুরকে যিনি জানাচ্ছেন তিনি কে? জোরে বলেন, আল্লাহ জানাচ্ছে। আল্লাহ, হ্যাঁ আল্লাহ জানাচ্ছে, সব কিছুর মালিক আল্লাহ, এটা মাথায় রাখবেন। কিন্তু তারা আর আমাদের মধ্যে পার্থক্য আছে, তাদেরকে আল্লাহ জানায় কেন, তারা জানার উপযুক্ত হয়েছে, আমরা হতে পারিনি। তাই তো সেই জায়গায় আমার বোঝাবার উদ্দেশ্য এটাই, তেনারা সারা জীবনটা মানুষের জন্য ভালোবাসা দিয়ে কুরবান করেছে। আসুন সময়ের দিকে খেয়াল করে আর বাড়াচ্ছি না, এলোমেলোভাবে যতটুকু আল্লাহ বলালেন বললাম। সকলে দাঁড়িয়ে গিয়ে একটু সালাত ও সালাম দেবো ইয়া নবী।